আমরা এখন ব্লগ হাইজ্যাক করছি। এই যে পাশ থেকে চলে এসছে স্যান্ডউইচ। হ্যালো, আমি তন্ময়, আমি ঋতুশ্রী and welcome to our channel Truly Bangali. আজকে আমাদের একটা নতুন ব্লগ শুরু হচ্ছে। তোমরা তো থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো আমাদের এটা প্রথম বড় রাইড গাড়িতে। মানে এর আগে করেছি, ওটা 30-40 কিলোমিটার্স মতন ছিল, বাট এটা অনেকটাই বড় হতে চলেছে। আমার কাছে তো বড়ই, কারণ আমাদের মানে এত বড় করিনি 4 চাকায়। তো আমরা প্রথমবার যাব গাড়িতে, এত লং জার্নি আমাদের। তোমরাও যাবে আমাদের সাথে, আর আমাদের বাকি বন্ধুরাও যাচ্ছে, আমাদের জন্য ওয়েট করছে। এখন বাজে 7:14। অলরেডি লেট হয়ে গেছে। আমাদের 7টায় বেরোনোর কথা ছিল। ঠিক আছে, 15 মিনিট তো বাঙালির একটু এদিক ওদিক হয়, আর নামে যখন ট্রুলি বাঙালি। হ্যাঁ, আমরা যখন ট্রুলি বাঙালি তখন একটু লেট তো হবেই। 7টায় বেরোনোর কথা ছিল, তো এখন 7:15 বাজে বললি না? হ্যাঁ, ওই আর কি। ঠিক আছে, তাহলে আমরা বেরোই, তারপরে তোমাদের সাথে আবার গাড়িতে কথা হচ্ছে। ঠিক আছে, চলো চলো। গাড়ি মোছা শুরু হয়ে গেছে। লাগেজ আমরা তুলে দিয়েছি গাড়িতে, এবার শুধু বেরোনোটা বাকি। সময় এখন 7:33। চলো শুরু করা যাক। লেটস গো। হর হর মহাদেব। হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে আমরা চললুম। আজকের আকাশটা কিন্তু পুরো পুজো ভাইবস দিচ্ছে না? মনে হচ্ছে পুজো চলে এসেছে, শরৎ পড়ে গেছে। গাড়িতে এসিতে বসে আছি বলে বাইরেটা যা গরম না, মানে ছিরি গরম একেবারে, মারা যাচ্ছে না এত গরম। মানে আমরা 6টায় উঠেছি, রুম থেকে বেরিয়ে এত গরম লেগেছে। সকাল 6টায় এত গরম লাগবে ভাবতেই পারিনি। আমাদের একটা বন্ধুর জন্মদিন আসছে, তোমরা তো দেখেছো গার্গী বৌদি, বিটিএস এ ছিল গার্গী বৌদি। হ্যাঁ, তো আমরা 7 জন বন্ধু মিলে যাচ্ছি মন্দারমণি। তো আরেকটা গাড়ি যাচ্ছে বেসিক্যালি বন্ধুদের, সৌনক, গার্গী আর দীপ্তোষ একটা গাড়িতে যাচ্ছে, আর আরো দুটো বন্ধু যাচ্ছে আমাদের সাথে। ব্যাপারটা হলো গিয়ে, যারা আমাদের সাথে যাচ্ছে কাঞ্চন আর ওর হাজবেন্ড দিবাকর। কাঞ্চন আমার স্কুলের বন্ধু, আবার ওরও স্কুলের বন্ধু, কিন্তু আমরা একই স্কুলে কিন্তু পড়ি। একই স্কুলে কিন্তু পড়িনি আমরা। সেটা একটা ইন্টারেস্টিং স্টোরি, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমরা কাঞ্চনকে পিক আপ করে নিই, আমাদের কাঞ্চনকে পিক আপ করতে হবে। হ্যাঁ, কাঞ্চন আর দিবাকরকে পিক আপ করে তারপরে বাদ বাকি গল্প শুরু হচ্ছে। ভালো আছে কাকিমা? হ্যাঁ, আজকে ছুটি নিয়েছি। ভালো করেছো, সাবধানে। হাই কাঞ্চি। আর দিবাকরকে দেখতে পাচ্ছি না। আমরা একটুখানি হল্ট নিয়েছি। এই ভগবতীতে চাটা তো ম্যান্ডেটারি, ওটা তো খেতেই হবে। সকালবেলায় উঠলাম যখন ভগবতীর সামনে দিয়ে যাচ্ছি, আর পারলাম না, মনে হলো একটুখানি খাই। ভগবতীর চাটা খেয়ে নিলাম, ওরাও একটু খাবে, খেয়ে দিয়ে আবার তারপরে রওনা দেবো। রথতলায় আমাদের বাকি বন্ধুরা ওয়েট করে রয়েছে, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওদের সাথে ওদের ইন্ট্রোডাকশন, কিন্তু দীপ্তশ্রীকে তোমরা চেনো না, তখন ওর সাথে ইন্ট্রোডিউস করে নেবো। চলো চলো, ভগবতীতে চা খাওয়া তো হয়ে গেছে, এবার আমরা এগোই। আকাশটা কি সুন্দর লাগছে, দেখ। পুজো ভাইবস। যাই হোক, এগোই, রথতলায় আবার দেখা করতে হবে। চলো। আচ্ছা, কাঞ্চনদের ব্যাপারে সেটা বলা হয়নি, যেটা বলবো বলেছিলাম তোমাদের। আসলে কাঞ্চন আমার সাথে মাধ্যমিক অবধি পড়েছে, মানে আমার স্কুলে মাধ্যমিক অবধি পড়েছে। আর মাধ্যমিকের পর ও আমাদের সাথে মিশনে পড়তো, সেখান থেকে আমাদের চেনা জানা।
কিন্তু তখনও কিন্তু আমরা একে অপরকে চিনতাম না, জানতামও না যে কাঞ্চন আমারও বন্ধু ওরও বন্ধু। কাঞ্চন বেসিক্যালি আমাদের মিউচুয়াল ফ্রেন্ড ছিল, কিন্তু আমরা কেউ দুজনেই জানতাম না যে ও আমাদের মিউচুয়াল ফ্রেন্ড আর কি। পরবর্তীকালে আমরা যখন রিলেশনশিপে যাই তখন আমরা অ্যাকচুয়ালি ডিসকভার করি বা জানতে পারি যে কাঞ্চন অ্যাকচুয়ালি আমাদের মিউচুয়াল ফ্রেন্ড হয়। তো সেই গল্পটা না হয় পরে আবার অন্য একটা ব্লগে আমরা করব। আমরা এখন ডানলপ পৌঁছে গেছি। এখানেই আমরা সৌনকদের সাথে মিট করছি। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, লাল গাড়ি। এই যে বন্ধুদের গাড়ি। সৌনককে তো তোমরা চেনোই, ওই যে গার্গী, যার জন্মদিন। হ্যালো, চলো। দক্ষিণেশ্বর করবে, ডান দিকে দক্ষিণেশ্বর টেম্পল ক্রস করলাম আমরা। যাই বল, আকাশটা কিন্তু দারুণ লাগছে। আই এম অবসেসড। মন্দারমণি হোক, পুরী হোক, যেখানেই যাই এই রাস্তা দিয়েই যেতে হবে। সব জায়গায় তুই দিল্লি মুম্বাই যেখানে যাবি এখান দিয়েই যেতে হবে। হ্যাঁ, আমি যদি বিহার যেতে চাই সব এখান দিয়েই যেতে হবে। এখানে দেখাচ্ছে মোটামুটি 4 ঘন্টা মতো লাগবে। আমাদের নেক্সট স্টপ হলো গিয়ে কোলাঘাট। কোলাঘাট থেকে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে ওখান থেকে আবার কন্টিনিউ করবো জার্নি। আমাদের প্রথম টোল। কি ব্ল্যাক লিস্টেড দেখাচ্ছে। এইখানে টোলে আমাদের 130 টাকা নিল। জানি না ফার্স্ট একটার কি হয়েছিল, বলছিল লো রিচার্জ। ব্যালেন্স তো কালকে তো 600 টাকারই রিচার্জ করালি, কি জানি কোন একটা প্রবলেম হয়েছিল হয়তো। এই রাস্তাটা থেকে এই যে সোজা বেরিয়ে গেলে আমরা হচ্ছে চলে যাব পুরীর দিকে। না, খড়গপুর দিল্লি রোড। ওটা দিল্লি রোড। এদিকে বাদিকে গেলে মন্দারমণি, দীঘা সবকিছু পড়বে দিকে। কি সুন্দর লাগছে না? কোনা এক্সপ্রেসওয়ে। এই ট্রাক গুলোকে দেখে খুব ভয় লাগে হাই রোডে। ভাই তুই আর ফাইনাল ডেস্টিনেশন বলিস না। কোলাঘাট আর 55 কিলোমিটার। প্রথম স্টপেজ আমাদের কোলাঘাটেই, ওখানে ব্রেকফাস্ট করব। তাই কেমন লাগছে? ভালো রাস্তায় গাড়ি চালিয়ে ভালোই লাগতো আপাতত। পাকা রাস্তা, রাস্তার কন্ডিশন খুব ভালো। আমরা এখন অঙ্কুরহাটি রোডের এই জ্যামটায় ফেসে গেছি। প্রচন্ডই জ্যাম এত সকাল। ট্রাকের জায়গা, এত সকালে এরকম ট্রাক যায় তাই জানতাম। লোকটা হঠাৎ করে উদয় হলো উপরে। যেটা দেখা গেল যে একটা ট্রাক, কি বলে ছোট হাতি, খারাপ হয়ে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য এত জ্যাম হয়েছিল। এখন আবার ব্যাক টু রোড। আমরা আমাদের নেক্সট টোলে পৌঁছে গেছি। এই টোলে ফার্স্ট একটা কাজ করবে কিনা জানি না, কিন্তু দেখলাম যে রিচার্জ তো ভ্যালিডই রয়েছে, মানে 600 টাকাই রিচার্জ দেখাচ্ছে ব্যালেন্স। তো দেখি কি হয়। বাপ রে বাপ, কি বিশাল জ্যাম এখানে। এই টোলটায় আমাদের 270 টাকা নিল। এইচডিএফসির ফাস্ট্যাগে একটু প্রবলেম হয় বললো, ওই জন্য আর কি রিচার্জের সত্ত্বেও সামথিং ওয়াজ রং। জানি না কি প্রবলেম হচ্ছিল। এবার ক্যাশে নিলাম বলে বেশি নিল, কারণ এত তো নেওয়ার কথা নয়। জানি না, বিল দিয়েছে। জানি না, মানে
ঠিক আমিও তো এই রাস্তায় প্রথম আসছি, আগেরবার বাইকে এসেছিলাম তো ওখানে তো টোল লাগে না, তাই না? সেটা দেখতে হবে। আর 5 মিনিট পরে আমরা কোলাঘাট ঢুকছি। প্রচন্ড খিদে পেয়েছে। এখন বাজে 10টা 5। কটার সময় বেরোলাম আমরা? 8টার সময় বেরোলাম না? আমরা বাড়ি থেকে তো রওনা দিলাম 7:30টায়। কোলাঘাট 10টা ঠিকই আছে। ঠিকই আছে, কিন্তু আজকে রাস্তায় এত জ্যাম প্লাস এত বেশি ট্রাক, মানে জানি না এত হয় কিনা। ট্রাক নিয়ে মন্দারমণি যাচ্ছে। যাই হোক, ব্রেকফাস্টটা করে তারপরে ওরা অলরেডি পৌঁছে গেছে কোলাঘাটে, তো আমরা ওই জাস্ট পৌঁছাবো। উড়ে যাচ্ছি। প্রচন্ড গরম। খাই প্রত্যেকবার কোলাঘাটে এসে, এবারেও এটাতেই খাচ্ছি। এই রেস্টুরেন্টটার নাম কি? ইন্ডিয়ান হোটেল। এখানেই খাই আমরা প্রত্যেকবার। এটা একটু চা ফা খাবো, একটু ব্রেকফাস্ট করবো, করে আবার একটু রওনা দেবো, একটু রেস্ট নেবো, অনেকক্ষণই চালানো হয়েছে। খাওয়ার দাওয়ার এখানে ভালো বেশি। আমরা এখানে 3rd টাইম আসছি, তাই? হ্যাঁ, এটা আমার হ্যাঁ আমার এটা 4 নম্বরও হতে পারে। আমরা এখন ব্লগ হাইজ্যাক করছি। এই যে পাশ থেকে চলে এসছে স্যান্ডউইচ, খুবই বাজে খেতে। যারা বলছে রেস্টুরেন্টে খাবার খুব ভালো, তারা শিওর টাকা দিয়েছে। প্রমোশন ছাড়া কিছু হতে পারে। প্রমোশন ছাড়া এই রেস্টুরেন্টকে ভালো বলা আমাদের ক্যাপাসিটির মধ্যে নেই। আর কি হচ্ছে, খুবই বাজে খেতে। আমরা এই ওখানে ব্লগ চলছে, এখানে ব্লগ চলছে, যাই হোক ব্লগ ইউনিভার্স চলছে দুদিকে। আমরা এখান থেকে কোলাঘাট থেকে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দোসা খেলাম, ভালো ছিল। আরে ভাই, এই যে কেএফসির একদম পাশেই হচ্ছে ইন্ডিয়ান হোটেল। এটা খুব ফেমাসই, মানে জানবেনই আপনারা। যাই হোক, তা আমরা এবার আবার বেরোবো। মাঝখানে স্টপেজ আশা করি নেব না। হ্যাঁ, কি বলছিস? ফেমাস কি ইনফেমাস সেটা আমরা জানি না, কিন্তু আপনারা আসবেন। যাই হোক, চলো তারপরে আবার গাড়িতে দেখা হবে। এখান থেকে সোজা চলে গেলে পুরী, এই রাস্তাটা দিয়ে সোজা রাস্তা। আর বাঁদিকে হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর। বাঁদিকে এই রাস্তা তো সবাই চেনে। এটা হচ্ছে বাঙালির প্রিয় রাস্তা। এটা আমাদের 3rd টোল তো। হ্যাঁ, দেখি এখানে কত ক্যাশ লাগে, কারণ আমাদের ফাস্ট্যাগ তো কাজ করছে না। এই টোল প্লাজায় আমাদের থেকে 230 টাকা নিল। আগে 270, এখানে 230, 500 টাকা হয়ে গেল আর কি। কিন্তু ফাস্ট্যাগটাই কিছু একটা প্রবলেম আছে না? ওটা ওই গিয়ে বন্দরে গিয়ে দেখতে হবে যে কি কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে।
আমার জন্য তাহলে অনেক ফেরার সময় আবার প্রবলেম হবে। আমার জন্য অনেক গাড়ি দাঁড়িয়ে পড়ছে, খারাপও লাগছে, কি করা যাবে। আর এরাও মানে এতই আস্তে আস্তে যে এরা মানে প্রসেস করে এত আস্তে। হ্যাঁ মানে ও ফাস্ট্যাগ কাজ করছে না আপনাদের? দাঁড়ান আমি check করলো। দেখছি। দুবার করে গাড়ি চেক করলো, হেনা তেনা। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর 63 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাদের হোটেল অবধি। এর মাঝে একটা টোল পড়েছিল, কিন্তু ওটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখনো, আর কি চালু হয়নি ওটা। টাকা বাড়তে চলেছে। অলরেডি তো 500 প্লাস হয়েই গেছে, তাই না? হ্যাঁ। 3টে টোলে 630 টাকা অ্যাকচুয়ালি হলো টোটাল। তারপরে কি দারুণ লাগছে, গাড়িতে বসে ভালোই লাগছে। সেরা লাগছে। আর সামনের আকাশটা আসল সত্যি মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। কোথাও আমরা তো ভেবেছিলাম বৃষ্টির মধ্যেই যাব আমরা। ওয়াও কি সুন্দর, এটা উইন্ডোজ এর ওয়ালপেপার মনে হচ্ছে। বহুত সুন্দর, বহুত সুন্দর। সারি সারি ডাব চারিদিকে। সারি সারি ডাব চারিদিকে, তার মানে আমরা ডেস্টিনেশনের কাছাকাছি চলেই এসেছি। আবার জ্যাম এখানে। তোমরা যদি এই রাস্তাটা, মানে একটাই রাস্তা মন্দারমণি আসার, তো এই রাস্তাটা দিয়ে এলে মানে যখন আসবে তখন প্লিজ সাবধানে গাড়ি চালিও, কারণ কারণ এখানে যে বাসগুলো যায় এত স্পিডে যাচ্ছে, আর একটা বাস আরেকটা বাসকে ওভারটেক করছে। দুটো লেনের রাস্তা আর কি, অপোজিট থেকে গাড়ি আসছে। অপোজিট থেকে গাড়ি আসছে, মানে খুবই ডেঞ্জারাস ভাবে চালায় এখানকার বাস। তো সাবধানে চালাবে, বাইক হোক বা গাড়ি যাতেই হোক আর কি। খুবই রাফ চালায়, প্রচন্ডই রাফ চালায়। মানে অপোজিট দিকে মানে কেয়ার করে না যে মানে সামনে গাড়ি আছে মেরে দিতে পারি, জাস্ট কোনো কেয়ার করে না। সব গাড়ি এরকম খারাপ, মানে খারাপ ভাবে চালায়। একটা 18 আমরা কাথি এসে পৌঁছালাম। এখান থেকে ডান দিকে মন্দারমণি যাবো, তাই তো? দীঘা মন্দারমণি ওইটা কাছে। এখনো 29 কিলোমিটার বাকি বলছে, 49 মিনিটস লাগবে। এখানেও একটু জ্যাম আছে, কাথির মোড় তো, ওই জন্য জ্যাম তো থাকবেই। এই জায়গাটা চলেই এসছি মোটামুটি। গিয়ে কি করবি প্রথমে? প্রথমেই গিয়ে আগে আমি ঝাঁপাবো পুলে। কিন্তু পুলে তো জল আর থাকবে না তুই ঝাঁপালে।
কত করে ডাব? 80, 100, 150 বলো, সব বলে দাও। না মালাই ছাড়া জল খাবো, মিষ্টি জল। আমিও মিষ্টি জল। ওই এসিতে বসে রয়েছে, বাইরে বেরোবে না, বাইরে স্যারের জন্য নিয়ে যাচ্ছি। স্যার গাড়ি থেকে নামবেন না, নিন স্যার। তোর মনের মতন জেরক্স চাই? এখানে পাওয়া যাবে মনের মতন জেরক্স। ম্যাডাম, কেমন লাগলো ডাব? ভেরি মিডিওকর। দেখে ফেলেছি ডান দিকে আমাদের সমুদ্র। চলেই এসছি। এই এরিয়াটা মনে হয় তাজপুর, আর একটু এগিয়ে মন্দারমণি পাবো আমরা। আর 5 মিনিট দেখাচ্ছে, 1.5 কিলোমিটার। মানে এই কাছে। এখন বাজে 2:17। আমরা ফাইনালি আমাদের হোটেলে পৌঁছাচ্ছি। অলমোস্ট পৌঁছেই গেছি, আর 1 মিনিট। ভাই বিশাল গরম, পাচ্ছি না, পুলে নামবো, পুলে সেই জায়গায় বার করবে। পুলে নামবো। ইটের রূপটা সবথেকে ভালো। This is our room. ঢুকে একটা সাইড টেবিল আছে, বেডরুম, বেড। হ্যালো, এটা এদিকে একটা টিভি ইউনিট, একটা কাবার্ড। দেখি ওয়াশরুমটা কিরকম, কারণ ওটাই তো ম্যাটার করে। ঠিকই আছে আই গেস, বাট হোয়াট ইজ দিস? ফাঁকা, প্রচন্ড গরম। এখন রেডি হই, আমরা পুলে নামবো। খুব মজা লাগছে, খুব খিদেও পেয়েছে, খেতেও হবে। এদিকে একটা ভালো ভিউ আছে, হেভি ভিউ। দেখ আমাদের একটা ভালো ভিউ আছে। এই দেখ, এখানে ভিউ। লাঞ্চ করছি আমরা 5:15 সময়। পুলে অনেক মস্তি হয়েছে, তারপরে এখন এই লাঞ্চ করছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমরা এখন দুপুরবেলা খেয়ে দে, দুপুর বলে না এটাকে, এটা বিকেল হয়ে গেছে। খেয়ে দে ফ্রাইড রাইস খেলাম, চিলি চিকেন খেলাম। আমি আরে পিৎজা! ও মা, বিড়ালটাকে দেখ। ও বাবা, দুটো বিড়াল আবার। এবার আমরা একটু বিচের দিকে এসেছি। বিচটা জাস্ট 1-2 মিনিটের হাঁটা পথ হোটেল থেকে। দেখে আর এই যে বিচ, ওইদিকে যাচ্ছি সবাই মিলে।
চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে আমাদের সাথে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লাইক আর সাবস্ক্রাইব লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। শেয়ারটা তো অবশ্যই। ঠিক আছে, নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো। আবার নেক্সট পার্ট? হ্যাঁ নেক্সট পার্ট। আরে তুই আমায় ঠেলা দিচ্ছিস কেন? এটা তিন ভাগে হয়তো আসবে এই 3 ভিডিওটা। ভাগ? আমি তো ভাবছিলাম 2 ভাগ। যাই হোক দেখি, কারণ আমরা আজকের দিনটা রয়েছি, আমরা কালকের দিনটাও থাকবো। তো যাই হোক, সুন্দর লাগছে। অসাধারণ অসাধারণ, মানে এত ভালো হাওয়া দিচ্ছে না, কি অস্বাভাবিক লাগছে। যাই হোক, আমরা একটু এনজয় করি, তোমরা একটু দৃশ্য কয়েকটা আমি দিয়ে দেবো এখানে, সেই দৃশ্যটা এনজয় করো। চলো আবার বিকেলে দেখা হচ্ছে, মানে সরি নেক্সট পার্টে দেখা হচ্ছে।